সুদের টাকা তুমি খেও না, হারামের কথা তুমি জানো না, জেনে শুনে ছোট হাতের, জেনে শুনে ছোট হাতের মাংস তুমি খেও না, মাংস তুমি খেও না। সুদের টাকায় হুতা মানলি সুদের টাকায় মস্ত বনার বলছিও রে তুই এত হাকুরে আজ ভেসে ধুলায় শুয়েছে জানি গজল প্রেমে কি রয়েছে, জানি রাসূল প্রেমে কি রয়েছে। সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান, তোর যুবক যারা পেয়েছে জানি মেরি সসারে জানে কি খাবে সময় থাকিতে মাপ চেয়ে নাও, সময় থাকিতে মাপ চেয়ে নাও, বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, সে জামানা রুমাতে মোরা হবে পায়ে পায়ে ভুল। সময় থাকিতে মাপ চেয়ে নাও, তুমি সময় থাকিতে মাপ চেয়ে নাও, বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল। সমাজে সুদের টাকা লেনদেন হয়, সুদের টাকা দেওয়া যেমন হারাম, গ্রহণ করাও ঠিক তেমনি হারাম, ততটাই হারাম। কবি সেই সমস্ত সুদখোরকে উদ্দেশ্য করে কি লিখেছেন, আল্লাহ রাসূল কি বলে গেছেন সে সম্পর্কে কবি লিখছে, বলছে দেখো। সুদের টাকা তুমি খেও না, হারামের কথা তুমি জানো না, সুদের টাকা তুমি খেও না, হারামের কথা তুমি জানো না, জেনে শুনে ছোট হাতের, জেনে শুনে ছোট হাতের মাংস তুমি খেও না, মাংস তুমি খেও না। সুদের টাকায় হুতা মানলি সুদের টাকায় মস্ত বড় ভুল, পাবি না রে হায়া আখিরাতে, পাবি না রে হায়া আখিরাতে, বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, সে জামানা। তারপর বলছে সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হক দিলে না, সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হক দিলে না, রক্ত চোষা ভাবার মতো গরিবের রক্ত খেও না, গরিবের রক্ত খেও না। ইবাদতুর ডিলিট হবে, ইবাদতুর ডিলিট হবে, মান আসল মূল, তাই তোদের জন্য সদাই কাঁদেন, তোদের জন্য সদাই কাঁদেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় যে কোনো ভুল, সে জামানা। বর্তমান যুগে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা ব্যস্ত থাকি ততটা ব্যস্ত যদি আমরা কোরআন শরীফ নিয়ে, আমরা যদি ইসলামিক শরীয়তে আমরা যদি সমস্ত ইবাদত করি, ফরজ মানি, সুন্নাহ মানি, তাহলে কিন্তু এই বিচার দিনে আমাদের জবাবদিহি হতে হবে না। সে সম্পর্কে কবি কি লিখছে বলছে দেখো। এসে মিশির মতো পড়ান কুরআন, নবীর ঠোঁটে আল্লাহর দান, এসে মিশির মতো পড়ান কুরআন, নবীর ঠোঁটে
সকালে পড়ো কোরআন, সন্ধ্যা সকালে পড়ো কোরআন। কেন? কোরআন হলো নেকির সাগর, কোরআন হলো নেকির সাগর। নেই যে কোনো ভুল, প্রতি হরফে পাবে নেকি, তুমি প্রতি হরফে পাবে নেকি। বলে মোহাম্মদ রাসূল, খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা অনেক সুন্দর ছন্দে কবিকে লিখেছে, বলছে দেখুন, দিনে কতবার করো ফোন, লাগাও সাজিনা আল্লাহর ফোন। দিনে কতবার করো ফোন, লাগাও সাজিনা আল্লাহর ফোন। চব্বিশ 434 দায় করে তুমি গড়ো জীবন, দায় করে তুমি গড়ো জীবন। 24,434 অনেকের কাছে 24,434 অজানা। 24,434 যদি আমরা ডায়াল করি, যদি আমরা ডায়াল কল করি, তাহলে রং নাম্বার বলবে। অ্যাকচুয়ালি 24,434 বলতে ফজরের 2 রাকাত, ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, আর মাগরিবের 3 রাকাত এবং ইশার 4 রাকাত ফরজ নামাজগুলোকে উদ্দেশ্য করে কবি বলছেন 24,434 ডায়াল করে তুমি গড়ো জীবন, ডায়াল করে তুমি গড়ো জীবন। তাহলে সারা রাতের ইবাদত ওগো ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন করো ভুল। আমরা অনেকে আছি ফজর জোহর যদি পড়েও থাকি, কিন্তু এশার সময় আমরা সিরিয়ালে লাগতে থাকি। তাহলে উদ্দেশ্য করে বলছে ফজর জোহর ঈশা মাগরিব, ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন করো ভুল। সাহারা রাতের ইবাদত ওগো সাহারা রাতের ইবাদত ঈশা বলে মোহাম্মদ রাসূল, খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সব সময় একটা কথা বলেছেন আর সতর্ক করেছেন যে মেয়েরা পরচর্চা, নিন্দা, গিলাপ করবে না। দুনিয়ার মধ্যে বান্দা সবকিছু মেনে নিতে পারেন, অহংকার, গিলাপ এগুলোকে বরদাস্ত করেন না। তবে একটা বিশেষ কথায় আমাদেরকে কি বলছে, আল্লাহ বলছে দেখুন, গিলা গিবত করো না শোনো মুমিন মুমিনা। আমরা মেয়েরা আমাদের একটা বিশেষ স্বভাব বলতে পারি আর গুণও বলতে পারি। যদি গুণ তো গুণ আর স্বভাব তো স্বভাব। আমি একজন মেয়ে, আমরা জানি আমরা দুটো মেয়ে, পাঁচটা মেয়ে যদি এক জায়গাতে হই, আমরা পরচর্চা, পরনিন্দা করি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এগুলো করা যাবে না। কাল বিচার দিনে কিন্তু এগুলোরও জবাব দিতে হবে তোমায়। তুমি পরচর্চা কেন করছো, নিন্দা কেন করছো, সেই সম্পর্কে কবি আমাদেরকে অ্যালার্ট করছেন একটা বিশেষ কথাই। কি বলছে দেখুন, গিলা গিবত করো না শোনো মুমিন মুমিনা, গিবতকারীর কঠিন আযাব বলেছেন পাক রব্বানা, বলেছেন পাক রব্বানা। পরচর্চা করো না তুমি, পরচর্চা করো না তুমি, বলো কবি হাকিমুল। তাহলে গুনার পাল্লা যাবে ঝুলে, তোমার গুনার পাল্লা যাবে ঝুলে। বলে মোহাম্মদ রাসূল, খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা সুন্দর অনুষ্ঠান আর পূর্ণ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, পূর্ণ অনুষ্ঠান। তরুণ যুবক যারা রয়েছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে। সুন্দর অনুষ্ঠান, পূর্ণ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, পূর্ণ অনুষ্ঠান। তরুণ যুবক যারা পেয়েছে
জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে। তারপরে আমার বাবুর সর্দার ভাই জাইলাসলে ভাই রনি গাইতে দৌড় গায়, সাথে আছে আনারুল ভাই এবং আজিজ ভাই। এদেরকে উদ্দেশ্য করে কবি তারপরে ছন্দে কি লিখছে বলছে দেখো। বাবুর ভাই আর মামা জানালা পাতা কাঠাল, জাহাঙ্গীর ভাই আর কাঠা থেকে জিভে আসে জল, জিভে আসে জল। আর কি বলছে, রনি ভাই আছে খোসা সারছে, আর রনি ভাই আগুলো দানা সমেত গেলে, দানা সমেত গেলে। আনারুল বলছে শোনো, আনারুল বলছে ওরে তুই এত হাকুরে, আনারুল বলছে ওরে তুই এত হাকুরে। আজ হেসে ধুলায় শুয়েছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে। সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান। তোর যুবক যারা খেটেছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে। তারপরে রাকিব ভাই রাজ, মোহিত আর আরমান, সাথে আছে নাসিম আর মজারুল। এদেরকে উদ্দেশ্য করে কি বলছে শোনো। আমি কমিটির গজল গাইছি বটে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার কমিটি ভাইদের। আমি সমস্ত কমিটি ভাইদের অনুরোধ করছি, ছোট বড় যে যেখানেই আছে যদি একত্রিত হয়ে গজলটা শুনেন আশা করি ভালো লাগবে, না হলে ভালো লাগবে। কবি তারপরে ছন্দে বলছে দেখো। রাকিব ভাই আর চাচা জানাও সাথে গড়লে চা, আর মোহিত ভাইয়া ভাবে মনে, মোহিত ভাইয়া মিষ্টি ভেবে মারে শুধু খামচা, মারে শুধু খামচা। রাকিব ভাইয়া চাচা জানাও সাথে গড়লে চা, আর মোহিত ভাইয়া মিষ্টি ভেবে মারে শুধু খামচা, মারে শুধু খামচা। রাজ ভাইয়া চাচা জানাও রস ভেজে মালাই, আর মান ভাইয়া বলছে শোনো, আর রাজ ভাইয়া ছোটা চাচা রস ভেজে মালাই, আর মান ভাইয়া ভাবছে মনে আগে খেয়ে পালাই, আগে খেয়ে পালাই। তারপরে বলছে নাসিম ভাই বলছে শোনো তুই একা খাবি কেন, নাসিম ভাই বলছে শোনো তুই একা খাবি কেন। চাচা তো মজারুল দিয়েছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে। তারপরে আরিফ ভাই, রিফান, শাহরুখ আর মইদুল, সাথে আছে মিনারুল আর মুর্শিদ ভাই। এদের উদ্দেশ্য করে কবি আরো কি লিখছে শুনুন। আরিফ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া, আরিফ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া। আরিফ নানা চুপে চুপে খেয়েছে সিঙ্গারা, খেয়েছে সিঙ্গারা। শাহরুখ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া, আরিফের সাথে কিন্তু শাহরুখ আছে, এরা দুজনে রিফানকে বলছে শাহরুখ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া। আরিফ নাকি চুপে চুপে খেয়েছে সিঙ্গারা, খেয়েছে সিঙ্গারা। মইদুল তাই রেগে বলে কোথায় প্রেমিকে, মইদুল ভাইয়া রেগে বলে কোথায় প্রেমিকে। আর মিনারুল তুই খেয়ে নিলি শিল্পীতে দেবো কে, শিল্পীতে দেবো কে। খুরশিদ ভাই বলছে শোনো, খুরশিদ ভাই বলছে শোনো, খুরশিদ ভাই বলছে শোনো, খুরশিদ ভাই বলছে ওরে, খুরশিদ ভাই বলছে ওরে তুই একা খেয়ে নিলি। খুরশিদ ভাই বলছে ছুটে জানা মুড়ি জানা চুরানা, খুরশিদ করে বলছে জানা মুড়ি জানা চুরানা। আর সাথে আছে রাকেশ ওরে বলছে ছুটে জানা, রাকেশ বলছে ছুটে জানা মুড়ির প্যাকেট ধরে রান্না।
তারপরে তানভীরে বলছে জানা, কাকে বলছে? হাজারো ছুটে জানা, জানা না সাথে আনা। কেন? কবি মুজাফফর চলে এসেছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে। সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান, তোর যুবক যারা পেয়েছে, জানি গজল প্রেমিক রয়েছে, জানি রাসূল প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে, জানি আল্লাহ প্রেমিক রয়েছে।